তুমি না দিলে ভালো না তাহলে না হ্যাঁ বন্ধুরা কেমন আছেন? আমি দারাজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করছি। এই দারাজের লোক কোনোভাবে এই প্রোডাক্টটা খুলে দেখে নিতে দিবে, তো আমিও মানতেছি না। ভাবছি প্রোডাক্টটা আছে কি বা নাই আছে, সে কখনো বলে যে খুলে দেখে নেওয়া যাবো না। আমি ভালো এতগুলো টাকাতে একটা প্রোডাক্ট নেবো, যদি ভিতরে যদি প্রোডাক্টটা না থাকে, তো আপনারা যারা দারাজ থেকে প্রোডাক্ট কিনছেন এদের আচার ব্যবহার লোকদের কেমন জানি না, কেমন জানাবেন। আর আমি তার ব্যবহারটা কেমন আমি স্ক্রিনে দিয়ে দিব, শেয়ার করবেন। আর এটার দাম রাখছে আমার কাছে 2100 টাকা। তো এটার দাম কেমন আপনারা আমাদের কমেন্টে জানাবেন। আর দারাজের লোকজন যে আসলে লোকজন ভালো অবশ্যই, কিন্তু এইভাবে তারা বলে দেয় যে প্রোডাক্ট ভিতরে থাকুক বা না থাকুক তারা টাকাটা আগে চায়। তো কোনোভাবে আপনারা প্রোডাক্ট জীবন খুলে হাতে না দেখবেন, এই পর্যন্ত তারা মানে নিবে না। দেখার পর আপনারা তাদেরকে টাকা দিবেন, এর আগে কখনো টাকা দিবেন না দারাজকে। ভালো না তাহলে না হ্যাঁ তুমি আমি খুলে আমি নতুন খুললে এর প্রোডাক্ট যে ভালো হলে মনে হয় নিম না। হ্যাঁ তাহলে নিলাম না যাবো মধ্যে মাল আছে না কি আছে আমি কিছু দেখুন আমি। হ্যাঁ এটার মধ্যে মাল আছে, আমি মাল নাই তখন আমাদের বাক্স নিয়ে উঠে দিয়ে নতুন আমি দাঁড়া নিলে মাল আছে না আমাদের খুললে জায়গা এটা তোলাই কাপড় নতুন মাল নেই বন্ধ মাল নিয়ে কয়দিন ধরে সাইড করেছে। হ্যাঁ দাঁড়া মাল দিত না, ডেলিভারি দিত না। তুমি মধ্যে কার্টুন দিছ না কি দিছো? তাহলে মধ্যে মাল আছে না খালি কার্টুন মাল তো আছে, কার্টুন কিনে তাহলে তুমি তাহলে কার্টুন দ্বারা যদি কেন নিবে স্যার নম্বর নাই তুমি বন্ধ প্রোডাক্ট দিয়ে গাড়ি তারপরে মাল দিবা না কার্টুন দ্বারা দিবে যাই থাকুক মধ্যে মাল দেখুন আমি মধ্যে মাল আছে না কি আছে। তোমার টেয়া দিয়ে মাল নিবো, তোমার ফিলে দেয়া সারা নিবো আমি তোমার কাছে টেয়া দিয়ে কার্টুন কিনে নিবো কিন্তু খুলে চলে প্রোডাক্ট তো ওরে থাকে না, দাঁড়া প্রোডাক্ট একবার ই করা থাকে।